আপনি নিজের হাতে আমাকে সিঁদুর পরিয়েছেন, তাই আমি আপনাকে নিজের স্বামী বলে মানি, আর ভবিষ্যতেও মানব। আর এভাবেই নিজের স্ত্রীর কর্তব্য পালন করব, আর আমি এতেই খুশি। কত সহজ করে দিলে তুমি এই সব কিছুকে, বিন্দিয়া। কথাকে জটিল করে কার লাভ হয়েছে বলুন তো, যে আমার হবে? আপনি চিন্তা করবেন না, আপনাকে আমার ব্রত ভাঙতে হবে না। সবসময় নিজের ব্যাপারে কেন ভাববো? কখনো কখনো নিজের লোকের কথাও তো ভাববো, আর আমিও তো তাই করছি। আজকেও শুধু আপনার খুশির জন্যই করছি, বাকি তো ভগবান সবার সাথে আছেন। কত পরিষ্কার মন ওর। ও নিজে কিছু পাচ্ছে না, তবুও অন্যদের ব্যাপারে ভাবছে। পরিবর্তে কিছু চাইলে সেটা প্রেম নয়, বিনিময় বলবে লোকে। আমি তো এটা নিয়ে খুশি যে অভয় বাবু খুশি আছেন, ওনার খুশিতেই আমার খুশি। বিন্দিয়া, আমি তোমার জন্য যে চক্রব্যূহ রচনা করেছি, তার জন্য তোমাদের দুজনের কাছে আসাটা খুব জরুরি ছিল। তবেই তো তোমাদের আলাদা করতে মজা হবে, তাই না? আরে ভাই, কোথায় যাচ্ছিস এখন? পুজো শুরু হবে এখনই।
কারো যেন নজর না লেগে যায়। সত্যি আমাদের বিন্দিয়া দেখতে কত সুন্দর লাগছে। আমার কিন্তু একদম মনে হয়নি যে সিএম হয়ে যাওয়ার পরেও তুমি করবা চৌথ রাখবে। কেন করব না আমি? সব স্ত্রীর এটা অনেক বড় সৌভাগ্য, নিজের স্বামীর জন্য এই পুজোটা করা। তা সে যতই এই রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, কিংবা শিক্ষক হোক, কিংবা কোনো কৃষক, স্বামী স্ত্রীর সম্পর্ক সব সম্পর্ক থেকে আলাদা হয়, সম্পর্ক যেমনই হোক না কেন। আমি মেঘাকে বিয়ে করতে চেয়েছিলাম, কারণ আমি মেঘাকেই ভালোবাসতাম। যদি রাখতে চাও তাহলে রাখো, কিন্তু এই ব্রত ভাঙাতে আমি কিন্তু আসবো না। চলো চলো। আরে কি হয়েছে অভয়? না না মা, কিছুই না। ব্যাস, আরেকটু ধৈর্য ধর অভয়, তারপরে সব কিছু হয়ে যাবে। মানে? মানে পুজো সম্পন্ন হবে, আর বিন্দিয়া তোর হাতে উপোস ভাঙবে। আবার কি? হ্যাঁ মা, ঠিক আছে। ব্যাস, আর একটু নাটক করতে হবে, তারপর এই যে আমাদের গলার কাঁটা বিন্দিয়া, ওকে চিরকালের জন্য উপড়ে ফেলবো। সাবাস। আরে জামাই বাবু, আপনি এখানে দাঁড়িয়ে আছেন আর ওদিকে দিদি আপনার জন্য উপোস করেছে। আরে কি করছেনটা কি? আরে চলুন। যা যা অভয়, যা। समझ लेता दिल जो न कभी हम
আমি তোমায় খুব ভালোবাসি বিন্দিয়া। বিন্দিয়া, অভয়বাবু, তুমি ঠিক আছো? এই না হলে স্বামী নিজের হাত পুড়িয়ে ফেললো, কিন্তু নিজের স্ত্রীর উপর একটা আঁচড়ও লাগতে দিল না। অভয়বাবু, শুনলেন শ্বশুরমশাই? দেখছি তো জামাই বাবা, কিন্তু বিন্দিয়ার আনন্দটা আমার চোখে সহ্য হচ্ছে না। বাবা একটু শুধু অপেক্ষা করো। কেন করলেন আপনি এরকম? কি দরকার ছিল আগুনটা হাত দিয়ে নেভানোর? আমি জানি না বিন্দিয়া, তোমায় কষ্ট পেতে দেখে আমি নিজেকে আটকাতে পারিনি। তুমি আমাদের পরিবারের জন্য এত কিছু করছো বিন্দিয়া, আমাদের সম্পর্কের জন্যেও, আর তাও আমি তোমাকে ভালো না বাসতে পারার যন্ত্রণায় নিজেকে আমার অপরাধী বলে মনে হচ্ছে। এসব যে কি হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না। কিন্তু আমি কি করছি, কেন করছি এই সব কিছু আমার বোঝারই। আপনি ঠিক আছেন অভয়বাবু? আমার সাথে কষ্ট না হয় সেটা ভেবে আপনি নিজে কষ্ট পাচ্ছেন, আর এটা ভাবছেন না যে আপনাকে কষ্টে দেখে আমার কতটা কষ্ট হচ্ছে। আপনি দাঁড়ান, আমি ওষুধ নিয়ে আসছি।
আমি তোমায় মেঘার ব্যাপারে বলেছি, তারপরেও তুমি এসব করছো। তোমার কি একটুও কষ্ট হচ্ছে না? রাগ হচ্ছে না তোমার? জানেন অভয়বাবু, আমি ভগবানের কাছে কি চাই? আপনি যতই আমাকে নাই ভালোবাসুন, আমার সঙ্গ যেন কখনো না ছাড়েন। আমি এই জীবনটা ঠিক কাটিয়ে দেব। অভয় দাদা, বিন্দিয়া, ঠাকুরমশাই ডাকছেন পুজো করার জন্য। পুজোটা করে আসি। অভয়, বিন্দিয়া, তোমরা তাড়াতাড়ি এসো। আরে পুজোর সময় হয়ে গেল। পুরোহিত মশাই, আপনি বৌমা আর অভয়কে নিয়ে পুজোটা শুরু করে দিন। আমি জুবেলির মাকে নিয়ে আসছি। হ্যাঁ, আরে কেউ বাঁচাও, অভয়, জুবিলি, তাড়াতাড়ি এসো। আরে তোমাদের মাকে কেউ মেরে ফেলবার চেষ্টা করছে। আমি দেখে আসছি। আরে অভয়, এই ছাড় বিন্দিয়া, বল বল কে পাঠিয়েছে তোকে? নিয়ে যাও ওকে। চল। আমি ঠিক আছি রে অভয়। আমাকে বাঁচানোর জন্য তোর বাবা ভেতরে এসেছিল, ওকেও মেরেছে। উনি ঠিক আছেন কিনা দেখ। বাবা, তুমি ঠিক আছো বাবা? বাবা, আমি বুঝতে পারছি না যে এই বাড়িতে কি হচ্ছে। কে ওই লোকটা? এখনই জানা যাবে বাবা, এক্ষুনি দেখছি আমি। কে তুই? কে তোকে পাঠিয়েছে এখানে? কেউ পাঠায়নি, আমি তো শুধু চুরি করতে এসেছিলাম। মিথ্যে কথা বলছিস? হ্যাঁ, সত্যি করে বল, তুই কেন এসেছিস এখানে? কে পাঠিয়েছে তোকে? বল আমাকে। তুই আমার মাকে মেরে ফেলতে চেয়েছিলি, সত্যি করে বল আমাকে, না হলে তোকে প্রাণে মেরে ফেলবো। তোকে প্রাণে মেরে ফেলবো, বল আমাকে। বলছি বলছি দাদা, সব বলছি 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 সব। আমি প্রাণ নিতে চাইনি, আমি শুধু প্রাণে মেরে ফেলার অভিনয় করছিলাম। আর এই কাজ করার জন্য আমাকে আপনার মা বলেছিলেন। হ্যাঁ, নতুন করে মজা শুরু করবার জন্য কোনো মহরতের অপেক্ষা করছো বরফি দেবী? আর তুমি, আর তুই কি খাচ্ছিস রে? হ্যাঁ, কাজটা যদি ঠিক করে করতে না পারিস তোর কি অবস্থা করি আমি দেখবি। আরে কি উল্টো পাল্টা বলছে? আরে ও এসব কি বলছে? এসব কি কথা বলছে ও? আরে অভয়, তুই বল না, আমি আমাকে মারার নাটক কেন করব? হে ভগবান, এসব কি শুনছি? এসব কি ভুলভাল কথা বলছেন আপনি? শাশুড়ি মা কেন নিজের প্রাণ নেওয়ার নাটক করার জন্য আপনাকে ডাকবেন? আমি সত্যি বলছি, ভগবানের দিব্যি।
এর আগে উনি আমাকে আমাকে আপনাকে প্রাণে মারতে বলেছিলেন। তখন আমি আপনাকে প্রাণে মারার চেষ্টাও করেছিলাম। আপনার কি মনে হয় এতবার যে আপনার উপর হামলা হয়েছে সেগুলো কে করিয়েছে? এসব কি মিথ্যা কথা বলছেন আপনি? অভয়বাবু, এর কোনো কথা শুনবেন না। আমার তো মনে হয় এর কোনো কারণ ছাড়া আমাদের পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করতে এসেছে ব্যাস। আপনার আমার কথা মিথ্যে মনে হচ্ছে, তাহলে নিজেই জানার চেষ্টা করুন না। আর আমার ফোনে সেই নাম্বারটা আছে যেটা দিয়ে আমাকে ফোন করা হয়, এটা বলার জন্য যে কি করতে হবে। আপনি খুঁজুন, ওই ফোন এই বাড়িতেই কোথাও পাওয়া যাবে হয়তো। যদি এটা জানাজানি হয় যে আমাকে মারার পরিকল্পনা মা আর বাবা মিলে করেছিল, তাহলে তো অভয়বাবু খুব কষ্ট পাবেন।